সম্পত্তিগুলো মুসলমানের কাছ থেকে কেড়ে নিয়ে হিন্দু নেতারা ভোগ করতেছে এবং উপভোগ করতেছে এবং মুসলমানদেরকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। কাজেই আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের সরকারের নতুন নীতি তাদের প্রতিবাদ জানাই। সরকার কেন এটার বিরুদ্ধে অগ্রসর হয়ে এই দিল্লি সরকারকে প্রতিবাদ জানাচ্ছে না? পার্লামেন্টে কেন প্রস্তাব পাস হচ্ছে না? আজকে জাতি জানতে চায় মুসলমানরা নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, আর আপনারা মুসলমান দেশের সরকার প্রধান হয়ে সরকার পরিচালনাকারী হয়ে সেটার প্রতিবাদ করবেন না, সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন না। এটা মানা যায় না। অত্যন্ত নিষ্কৃষ্ট কাজ এটা। আমি বলবো সরকার অবিলম্বে প্রতিবাদ জানাবে। আমরা আরেকটি কথা একটি কথা বলতে চাই, সেটা হলো বারবার সরকার আসে জনতার ছাত্র জনতার দাবি মানার কথা বলে, কিন্তু নেতারা যখন গতিতে বসে তখন সব ভুলে যায়। ভারত সরকারের সময় বলল ওদের শাসিত হবে কোরআন ও সুন্নাহমাফিক, কিন্তু তারা সংবিধান ও সুন্নাহ রচনা করে নাই এবং বিচার ব্যবস্থায় ইসলামকেও রাখে নাই। পাকিস্তান থেকে যখন বাংলাদেশ হয় তখন কথা ছিল কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন পরিচালিত হবে, সংবিধান রচিত হবে। সেটা হয় নাই। ৭২-এর সংবিধান একটি কুফরি সংবিধান। এই সংবিধানকে বরখাস্ত করবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম ঢুকাতে হবে। ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সংবিধানে ইসলাম ঢুকাইলে আমাদের এখানে ইসলামী বিপ্লব সম্ভব নয়। আমরা সবাইকে দিয়ে ছাত্র জনতা মিলে একটা বিপ্লবী সরকার গঠন করে এই সমস্ত সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের বিদ্যমান সরকার এবং বিচার ব্যবস্থা এবং সংবিধান নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু আমাদের মঞ্চ ২৪-এর জায়গা থেকে কোনো কিছু ছুড়ে ফেলা, ফেলে দেওয়া, এ ধরনের কোনো বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করছি না। সেই জায়গা থেকে আমাদের নিজস্ব একটা অবস্থান আছে। আমরা মনে করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যেকেরই বাক স্বাধীনতা থাকবে, কিন্তু বাংলাদেশের জনগণের চাওয়াকে যারা সমর্থন দিবে আমরাও তাদেরকে সমর্থন দিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মঞ্চ ২৪-এর অন্যতম উপদেষ্টা ব্যারিস্টার নেওয়াজ মুর্শেদ আমাদের সাথে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মঞ্চ ২৪-এর অন্যতম উপদেষ্টা ব্যারিস্টার নেওয়াজ মুর্শেদ ভাই। ব্যারিস্টার নেওয়াজ মুর্শেদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই সীমান্ত হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মঞ্চ ২৪-এর উদ্যোগে আয়োজিত রাজু ভাস্কর্যের এই প্রাণের স্থানে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকল সাংবাদিকবৃন্দ এবং আমাদের মঞ্চ ২৪-এর কর্মী সমর্থক সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি কথা আইনজীবী হিসাবে, মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, কোন হত্যাই আসলে আইনের চোখে সঠিক কাজ নয়। বিচারহীনতার যে একটা পরিক্রমা বিগত সরকারের সময়ে দীর্ঘ ১৭ বছর চলেছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখনো প্রাণীর মতো শত শত আমাদের সীমান্তের ভাই বোনদেরকে দেখতে পাই। এই সীমান্ত হত্যা যতদিন বন্ধ না হবে ততদিন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্কে পরিচিত হবে না। আইনজীবী হিসেবে মনে করি প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। এই কারণেই যতগুলো হত্যাকাণ্ড এই পর্যন্ত সীমান্ত হয়েছে সবগুলোর জন্য আমি আইনজীবী হিসেবে মনে করি যে যৌথ একটি কমিটি গঠন করা উচিত। সেই বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরো কয়েকটি দেশকে নিয়ে একটা যৌথ কমিটি গঠন হতে পারে এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আমরা বুঝবো যে বিগত সরকারের যে প্রভুনীতি ছিল সেই প্রভুনীতি থেকে বর্তমান সরকার বের হয়ে আসতে পারে নাই। ভারত আমাদের বড় নেইবার, তার মানে এই নাই তারা আমাদের প্রভু হবে। ভারতকে বোঝা উচিত
আমরাও বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। এই জন্য আমার খুব নির্দিষ্ট মোটা থেকে 3টি দাবি আমি উত্থাপন করতে চাচ্ছি। একটি হচ্ছে যৌথ তদন্ত কমিটি, সীমান্ত প্রকৃতি হত্যার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক বা যৌথ তদন্ত কমিশন গঠন করতে হবে। দ্বিতীয়ত, বিএসএফ এর যারা এই হত্যাকাণ্ডে লিপ্ত তাদের আন্তর্জাতিক আদালতে অথবা দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেবল উদ্বেগ প্রকাশ না করে বিষয়টি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানব অধিকার সংস্থাগুলোর নজরে আনতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, রক্তে ভেজা সীমান্ত নয়, আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই। সীমান্তে হত্যা বন্ধ হোক, সীমান্তের সকল দেশগুলো ভালোভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রতিবাদ সভা অতি অল্প সময়ের ভিতরে সমাপ্ত করে আমরা বিক্ষোভ মিছিলের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের সম্মানিত আহ্বায়ক এবং বিডি জবসের প্রধান আমাদের ফাহিম মাসুদ ভাই। উপস্থিত আছেন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান দেবপ্রতি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মঞ্চ 24-এর অন্যতম উপদেষ্টা, গবেষক এবং গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের সম্মানিত আহ্বায়ক ফাহিম মাসুদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ফাহিম মাসুদ ভাই। ধন্যবাদ ফাহিম। আসলে যেহেতু অনেক বক্তা আছেন, এরপরে একটা প্রতিবাদ মিছিল হবে, সময় বেশি নিব না। আমি শুধু কয়েকটা ব্যাপার বলবো। দেখেন, আমার একটু আগে যে বক্তা বলে গেলেন, আসলে হত্যাই, হ্যাঁ, সেটা একজন মুসলিমকে হত্যা করা হোক বা একটা হিন্দুকে হত্যা করা হোক, আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকে, সিভিল সোসাইটির পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে সবসময় এটা নিন্দা করি। আপনারা জানেন, গত 1.5 বছর যেই দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে, ইনফ্যাক্ট ওগুলো একেবারে বিচ্ছিন্ন ঘটনা ছিল, তারপরেও কিন্তু আমরা সোচ্চার ছিলাম বাংলাদেশে যে কোনো সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু যদি কোনো কারণে হত্যা হয়, যে কোনো কারণেই হত্যা হোক, ব্যবসায়িক কারণে বা পারিবারিক দ্বন্দ্বের কারণে, আমরা কিন্তু সবসময় সেই ব্যাপারে সোচ্চার ছিলাম নাগরিক সমাজের পক্ষ থেকে। তো আমরা দেখলাম যে আসলে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে একেবারে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু ওইখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। এবং আরো আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে গত 2 সপ্তাহে বাংলাদেশের 3 জন নাগরিককে ইন্ডিয়ান বর্ডার রক্ষীরা হত্যা করেছে। এবং আমরা মোটামুটি ভাবা যথেষ্ট কারণ আছে যে তারা এটাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সরকারকে দেখিয়ে দেওয়ার জন্য। তা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দেখেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তাদের অনেক জিনিস নিয়ে কিন্তু আমরা গত 1.5 বছর ক্রিটিসাইজ করেছি। আমরা এখনো অনেক ক্ষেত্রে তাদের ক্রিটিসাইজ করি। অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে, অনেক সংস্কার করতে পারেনি, অনেক ক্ষেত্রে বিচারও ঠিক করে করতে পারেনি। কিন্তু একটি জিনিসের জন্য কিন্তু আমরা ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সবসময় ধন্যবাদ জানাই এবং তাদেরকে শ্রদ্ধা করে ছাড়া মানে আগামী প্রজন্ম মনে রাখবে যে এই সময়ে জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে যেই পরিমাণ মানে মিডিয়া এবং আন্তর্জাতিক চক্রান্ত হয়েছিল এই সরকারের বিরুদ্ধে, সেটা কিন্তু তারা শক্তভাবে দমন করেছে। ইন্ডিয়া ভারতের সাথে কিন্তু তারা চোখে চোখ রেখে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা নিজেদের অবস্থান নিয়েছে। এবং দেখেন, এরপরে এরকম একটা বৈরী সম্পর্কের পরেও কিন্তু বর্ডার কোনো কিলিং হয়নি গত 1.5 বছরে। কিন্তু হঠাৎ করে দেখলাম আমরা গত 1-2 মাসে বর্ডার কিলিং বেড়ে গেল। এর প্রধান কারণ হচ্ছে, আমার মনে হয় যে আমাদের সরকার, ভারত সরকারের, আমি বলছি না এখানে কারোর সাথে কারো শত্রুতা থাকার দরকার আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের নিজস্ব শিরদাঁড়া শক্ত করে দাঁড়াতে হবে এবং কোনো ধরনের ঘটনা যদি